الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء هدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رواه مسلم যাবতীয় হামদ এবং সানাহ একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের উপরে সমুন্নত, যিনি প্রেরণ করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। আমরা সকলেই তার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর যাবতীয় দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন, যার উপরে সর্বশ্রেষ্ঠ আমানত আল কোরআনুল কারীম তিনি নাজিল করেছেন, তার জন্য দরুদ এবং সালাত। আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময়ে আমাকে আলোচনার টপিক দেওয়া হয়েছে কোরআন অ্যান্ড আখিরুজ জামান অ্যান্ড প্রেজেন্ট মুসলিম উম্মাহ। এ বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে আমি কিছু মৌলিক বিষয় তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'ওয়িল, আমিন ইয়া আরহামার রাহিমিন। আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল আয়াত নম্বর 89 বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা বই নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, ওয়া হুদান এবং হিদায়াত বা পথ নির্দেশ, ওয়া রাহমা এবং দয়া, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ওয়া বুশরা লিল মুসলিমিন এবং মুসলিমদের জন্য এই বইটা হচ্ছে সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সম্পর্কে সূরাতুন নাহল আয়াত নম্বর 89 এই স্টেটমেন্টটা দিয়েছেন, কোরআন এই উম্মার জন্য, মুসলিমদের জন্য বুশরা সুসংবাদ, হুদান হেদায়াত, রহমা দয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআন, আমি এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি, বিস্তারিত ব্যাখ্যা করেছি, লিন্নাস মানব জাতির জন্য, মিন কুল্লি মাসাল প্রত্যেকটা বিষয়, ওয়া কানাল ইনসান আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ অধিকাংশ বিষয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে। হিউম্যান সাইকোলজি, মানুষের মানসিকতা। একই ধরনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলেও বলেছেন, একই রকম আয়াত তিনি বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন্নাস মিন কুল্লি মাসাল, একই রকম, শেষের ক্লজটা ডিফারেন্ট। আল্লাহ বলছেন, ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা, কিন্তু বেশিরভাগ মানুষ কুফরি করছে এবং মুখ ফিরিয়ে নিচ্ছে। এই আয়াতগুলো যদি আমরা একত্রিত করি আমরা একটা কনক্লুশন পাবো, সেটা হলো যে এই মানব জাতির জন্য, শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, এই পুরো মানব জাতির জন্য আধ্যাত্মিক, পারিবারিক, সামাজিক, পলিটিক্যাল বা বৈশ্বিক যে কোনো ইস্যু, যে কোনো প্রবলেম, এটা সলিউশনের জন্য আল্লাহ পাক একটা বই নাজিল করেছেন, সেটা হলো আল কোরআন। কিন্তু সমস্যা হচ্ছে যে এই উম্মাহ বর্তমানে এই বইটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কথাটা শুনতে অনেকটা আপত্তিকর মনে হয়, কিন্তু এটা বাস্তব, তিক্ত বাস্তবতা। যেমন আজকের ইশা সালাতে আমরা দুটো সূরা শুনেছি। প্রথম রাকাতে ইমাম সাহেব কোন সূরা তেলাওয়াত করেছিলেন আপনারা কে কে বলতে পারবেন? কয়জন বলতে পারবেন? হাত তোলেন।
Subhanallah. This is the fact about Quran in this ummah. Surah Naba, আলহামদুলিল্লাহ 2-4 জন বলেও ফেলেছেন, কিন্তু আমি সেকেন্ড কোশ্চেন করলে সিচুয়েশন আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। যদি আমি কোশ্চেন করি সেই আয়াতগুলোর অর্থ কি ছিল, এটা মাথায় একটা হ্যামার। আর যদি পরের কোশ্চেন করি সেকেন্ড রাকাতে কোন সূরা এবং সেই সূরার অর্থগুলো কি, তাহলে আপনি বুঝতে পারবেন যে উই হ্যাভ বিট্রেড উইথ দ্য বুক। এই বইয়ের সাথে আমরা বিট্রে করেছি। কারণ খুব টেকনিক্যালি আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে, আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলোর মাধ্যমে এবং ওয়ার্ল্ডের যে স্বৈরতন্ত্র চলছে সারা বিশ্ব জুড়ে, এগুলোর মাধ্যমে মুসলিম উম্মার বৃদ্ধ, যুবক, নারী এবং শিশুদেরকে এই বইটা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে অনেক টেকনিক্যালি। আমরা বুঝে ওঠার আগেই তারা তাদের যে গন্তব্য সেখানে তারা পৌঁছে গেছে। আর আমরা দুর্ভাগ্যজনকভাবে সেমাই, হালুয়া, রুটি খাচ্ছিলাম আর বাসায় গিয়ে ঘুমাচ্ছিলাম। আমরা আজকে কোরআন নিয়ে কথা বলছি। আমার আলোচনা শুনতেই ভালো লাগছিল, উস্তাদ আলোচনা করছিলেন, আমার শুনতেই ভালো লাগছিল। তারপরেও একটা টপিক দেয়া হয়েছে, কিছু বলতে হবে। আমি এই বইটাকে কেন্দ্র করে কিছু কথা বলতে চাই। আর আমি রিকোয়েস্ট করব যে আমি যে কথাগুলো বলবো সেটা যদি কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয় তাহলে আপনারা সেটা ফলো করবেন। তার আগে অবশ্যই স্টাডি করবেন, করে দেখবেন যে আমার কথাটা ঠিক কিনা। আর যদি আমি নিজে থেকে কোনো স্টেটমেন্ট দেই তাহলে ইউ শুড নেভার 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 অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমি নিজে থেকে কোনো মতামত দিলে কখনো সেটা গ্রহণ করবেন না আনটিল or unless you are convinced that I am correct. ততক্ষণ পর্যন্ত সেটা গ্রহণ করবেন না যতক্ষণ না আপনি কনভিন্সড যে আমার মতামতটা ঠিক আছে। আমি এভাবে আমার শ্রোতাদেরকে স্বাধীনতা দিয়ে থাকি। আমি কখনো কোনো মাসালা, কোনো কিছু তার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝে দলিল যাচাই করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল কোরআন কি, এটা প্রথম প্রশ্ন। আমরা অনেকেই মনে করি যে আল কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। বাস্তবতা এটা নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর নাম শুনেছেন, তাকে তার মধ্যে একটা বড় অত্যাচারের কারণ ছিল, তিনি বলেছিলেন যে কোরআন মাখলুক নয়, কোরআন সৃষ্টি নয়, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। এর প্রত্যেকটা সেন্টেন্স, ওয়ার্ড, লেটার এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর মুখের কথা। আপনারা কি আকীদা পোষণ করেন আল্লাহর কালাম কোরআন অথবা আল্লাহর সৃষ্টি কোরআন? সালাফি সমাজে এটা একটা সুবিধা, আকীদার দিক থেকে তারা অনেক স্ট্রং। কিন্তু বাংলাদেশের অনেক জায়গার মুসলিমরা আছেন যারা এখনো বিশ্বাস করেন কোরআন আল্লাহর সৃষ্টি, আর 10টা সৃষ্টির মতোই কোরআনও আল্লাহর সৃষ্টি, তারা এটা মনে করেন। কিন্তু সত্যিকারের যে আকীদা সূরা তাওবার মধ্যেও আছে, অন্যান্য অনেক জায়গায় আছে। আর আমি রেফারেন্সগুলো সবসময় বলে দিব না, আমি চাই যে আপনারা ওগুলো যাচাই করেন, স্টাডি করে খুঁজে বের করেন। কারণ এই বইটা আল্লাহ পাক নাজিল করেছেন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যে কওম চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য। যারা চিন্তা করে না, গবেষণা করে না, তাদের জন্য আল্লাহ এই বই নাজিল করেননি। কোরআন আল্লাহর কালাম, এটা আমাদের প্রথম জিনিস জানতে হবে আল কোরআন সম্পর্কে। আল কোরআনে বেসিক কথা বলছি আজকে আমি। আল কোরআন কত বছর ধরে নাজিল হয়েছে? 23 বছর ধরে। সর্বপ্রথম কোরআনের কোন সূরাটা নাজিল হয়? সূরাতুল আলাক, প্রথম 5 আয়াত। দ্বিতীয় কোনটা নাজিল হয়? মাশাআল্লাহ, সূরা মুদ্দাসসির। বেসিক কোরআনের কতগুলো সূরা? 114টা। প্রথম সূরা সূরাতুল ফালাক, শেষ সূরা সূরাতুন নাস। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। কোন সূরাকে কোরআন কবরের আযাব থেকে বাঁচাবে বলেছে? কোন সূরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার সাথে সম্পর্কিত করেছেন? একটা মাত্র সূরা, সূরাতুল কাহফ। আমরা এখন শেষ জামানায় যে বাস করছি এই বিষয়ে কোনো ডাউট নাই। আনডাউটেডলি আমরা শেষ জামানায় বাস করছি। আর এই জামানার সাথে আল্লাহ পাক আল্লাহর রাসূলের মাধ্যমে একটা সূরাকে স্পেসিফিকলি সম্বন্ধ করেছেন আখিরুজ জামানের সাথে, শেষ জামানার সাথে। মানে আপনি যদি শেষ জামানা সম্পর্কে জানতে চান,
এই জামানে কি হবে এবং এখানে আমাদের কি করা উচিত, তাহলে আপনাকে ওই সূরাটাকে গভীরভাবে স্টাডি করতে হবে। কোন সূরা সেটা? সূরাতুল কাহফ, যেটা জুমার দিনে পড়া সুন্নাহ। আজকে আমরা কি এই সূরাটা পড়েছি? আরো মজার ব্যাপার হচ্ছে, এই কোরআনের মধ্যে আমরা জানি ৬,৬৬৬টা আয়াত আছে, কিন্তু এই কথাটাও অথেন্টিক না। আপনি যদি গুনেন দেখবেন ৬,২৩৬টা আয়াত আছে কোরআনের মধ্যে। একটা হাফেজে মুসহাফ যদি আপনারা খোলেন, হাফেজে মুসহাফ বলতে আমি বুঝাচ্ছি যে মুসহাফের কোনো আয়াত ভেঙে অন্য পৃষ্ঠায় যায় না। যেমন আমি দেখাচ্ছি, এটা একটা হাফেজে মুসহাফ, এখানে 15টা লাইন থাকে, কোনো আয়াত ক্রস করে আরেকটা পেজে যাবে না, সব সময় পেজের শেষে আয়াত শেষ হয়ে যাবে। এটা হচ্ছে হাফেজে মুসহাফ। একটা হাফেজে মুসহাফে 600টা পেজ থাকে, 600 পেজেস। আর আপনি লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটা পেজে 15টা করে লাইন আছে, প্রত্যেকটা লাইনে গড়ে 9টা করে শব্দ আছে। কোন লাইনে হয়তো 10টা, কোন লাইনে হয়তো 8টা, বাট এভারেজ গড়ে 9টা করে শব্দ আছে। এই হিসেবে আল কোরআনের একটা পৃষ্ঠায় 135টা শব্দ থাকে। এখন 600 দিয়ে যদি 135কে আপনি গুণ করেন, তাহলে দেখবেন যে আল কোরআনের টোটাল ওয়ার্ডের সংখ্যা হচ্ছে 77,800, 77,800টা। আল্লাহ পাক সূরা কমারের মধ্যে বলেছেন 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে তিনি বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই বইটাকে বোঝার জন্য খুবই সহজ করে দিয়েছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? কিন্তু আমরা তো এখন দেখছি 77,800টা শব্দ, এতগুলো অর্থ মনে রাখলে আমি কোরআন বুঝতে পারবো। মজার ব্যাপার হচ্ছে, এই এতগুলো শব্দ মাত্র 4,500 শব্দ থেকে বের হয়েছে। মাশাআল্লাহ। আরো মজার ব্যাপার হচ্ছে, 4,500 শব্দের মধ্যে শব্দগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একগুলো হচ্ছে ইসম, যেগুলোকে আমরা নাউন্স বলি, বিশেষ্য, যেমন আল্লাহ, মুহাম্মদ, জিবরিল, মিকাইল, এগুলো নাউন্স। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে ফিইল, যেগুলোকে আমরা ভার্বস বলি, যেমন ইয়াকা না'বুদু, নাস্তাঈন, ওয়া তাওয়াসাউ বিল হক, ইল্লাল্লাযীনা আমানু, এগুলো ভার্বস। এগুলো হচ্ছে ভার্বস। আর তৃতীয় একটা ক্যাটাগরি আছে, সেটা হলো হারফ, যেখানে ইংরেজির প্রিপোজিশন, প্রোনাউন, কনজাংশন সবগুলোই পড়ে যায়। এই 3টা পার্টস অফ স্পিচে এই ওয়ার্ডগুলোকে ভাগ করা যায়। আর মজার ব্যাপারটা হচ্ছে, মাত্র 250টা ওয়ার্ড যদি আপনি জানেন এবং সেগুলোর ট্রান্সফরমেশনটা জানেন, কিভাবে একটা ওয়ার্ড থেকে অনেকগুলো ওয়ার্ড তৈরি করতে হয়, তাহলে আপনি কোরআনের 55,000 শব্দ অনুবাদ করতে পারবেন। টোটাল ওয়ার্ড কয়টা বলেছিলাম? 77,800টা, অলমোস্ট 70%। বাকি 30%-এর কথা আমি পরে বলছি, ওটা পরে। এগুলো বেসিক 70%। এতটাই সহজ কোরআন। আমি হাদিস নিয়ে কথা বলছি না, কারণ হাদিস একটা ক্রিটিক্যাল শাস্ত্র। উস্তাদরা এখানে আছেন, তারা আরো ভালো আপনাদেরকে বোঝাতে পারবেন। হাদিস নিয়ে গবেষণা করে এত সহজ নয়, কিন্তু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এত ফ্লুয়েন্ট করেছেন, এত মেলোডিয়াস করেছেন। আপনি যদি উপন্যাস ভালোবাসেন, কোরআনে চলে যান, সবচেয়ে শ্রেষ্ঠ উপন্যাসটা পাবেন সূরাতুল ইউসুফ। এর চেয়ে সেরা কোনো উপন্যাস পৃথিবীতে নাজিল হয়নি। আপনি যদি কাব্য ভালোবাসেন, সূরা রহমানে চলে যান, দেখবেন ছন্দ, কাব্য, মেলোডি এগুলো দিয়ে ভর্তি। প্রতিটা আয়াতের সাথে একটা একটা করে মেলোডিয়াস কমিউনিকেশন আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কত চমৎকার একটা ছন্দ। আবার কোন কোন সূরার শেষের লেটারে গিয়ে একটা করে এক্সট্রা আলিফ থাকে, যেমন ওয়ান নাজমি ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, প্রত্যেকটা শেষে দেখবেন একটা করে মিল আছে। সূরা নিসা, সূরা বনি ইসরাইল, এগুলো শেষে দেখবেন একটা করে মেলোডি, প্যাটার্ন আছে। কোরআনে এরকম প্যাটার্ন আছে। অসাধারণ এই বইটাকে আমরা হয় শেলফে তুলে রাখি, অথবা তাদের সাথে এই বইটার সাথে আমার সম্পর্ক এরকম, যখন কোনো অকেশন আসে আমি পাঠ করি, কেউ মারা যায় তখন খুলে বসি, অথবা কোনো কোনো সময় তো নিজেরাও পড়তে চাই না, ভাড়া করে হুজুরদেরকে ডেকে নিয়ে আসি, তারা পড়ে আর আমরা বকশে দেই। কোশ্চেন হচ্ছে, এই জন্যই কি কোরআন নাজিল হয়েছে কিনা? আরো কিছু ব্যাপার আছে। আমি বললাম মাত্র 250টা ভার্ব আপনি যদি শেখেন, কোরআনের 55,000 ওয়ার্ডস আপনি অনুবাদ করতে পারবেন। আরেকটা মজার বিষয় বলি নাই, সেটা হলো
সলাতে আপনি যে সূরা ফাতিহা, সূরা আসর, নাসর এগুলো পড়েন, তাশাহুদ, দরুদ, মানে আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম পর্যন্ত কিন্তু আপনি আরবি দিয়ে আল্লাহর সাথে কথা বলেন। আনফরচুনেটলি আমরা জানি না আমরা কি বলি, বেশিরভাগ মানুষ জানি না আমরা কি বলি, কিন্তু আরবি দিয়ে আমরা কিছু না কিছু বলি। আমি একটা মসজিদে ফজরের নামাজ পড়ি, প্রায় দিন লক্ষ্য করি ইমাম সাহেব খালি নিজের জন্যই দোয়া করেন আর মুক্তাদি আমিন আমিন বলেন, কারণ তিনি দোয়া করেন সব এক বচন দিয়ে। মুক্তাদি বোঝে না যে তিনি তো এক বচনে দোয়া করছেন। তিনি বলেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আর আমরা বলি আমিন। তিনি তার জন্য দোয়া করলেন, আমার দোয়া কই? তিনি তো বলেননি আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিক। সমস্যাটা কেন হয়? কারণ আমরা কোরআন বুঝি না, আমরা আরবিকটা বুঝি না। তো আমি যেটা বলছিলাম, সলাতের আগের পরের জিকির এবং সূরা ফাতিহা এবং লাস্ট 10টা সূরা, এই ওয়ার্ডগুলো যদি আপনি একটু যাচাই বাছাই করেন, দেখবেন যে প্রায় 40,000 শব্দ আছে কোরআনে এই ওয়ার্ডসগুলারই অল্টারনেটিভ ফর্মস। এই যে সলাতের 10টা সূরার কথা বললাম, সলাতের আরবি যেগুলো আপনি বলেন এবং সামনে পিছনে যে জিকিরগুলা করেন সলাতের আগে পরে, এই ওয়ার্ডসগুলোকে যদি আপনি একটা পেজের মধ্যে লিখে ফেলেন, তখন দেখবেন এই ওয়ার্ডগুলো প্রায় 40,000 টাইমস কোরআনে রিপিট করা হয়েছে। টোটাল ওয়ার্ড 77,800টা। কোরআন এতটাই সহজ। যদি আপনি কোরআন থেকে আরবিটা শেখেন, তাহলে আপনি আল্লাহর সাথে আরবি দিয়ে কথা বলতে পারবেন। তখন দেন ইউ উইল ফিল ইউর সলা, তখন আপনি সলাটটা ফিল করবেন। মনোযোগ, কনসেন্ট্রেশন, আল্লাহর সাথে কথা, চোখ দিয়ে পানি, এগুলো তখন বের হবে, তার আগে নয়। তো আরো কিছু বিষয় আছে, যেমন আল কোরআনে 114টা সূরা আছে। সূরা শব্দের অর্থ কি? আমরা জানি সূরা মানে চ্যাপ্টার, সূরা মানে অধ্যায়, তাই না? সূরা শব্দের আরো একটা অর্থ আছে। এবার আমি আলোচনার গভীরে যাচ্ছি, একটু র্যাপিডলি যাব, একটু ধরতে হবে। সূরা শব্দের অর্থ চূড়া, পাহাড়ের চূড়া আমরা চিনি, পাহাড়ের চূড়া। সূরা ইজ ইকুয়াল টু চূড়া। সূরা নিসা এমন একটা চূড়া যেখানে উঠলে আপনি দেখবেন নারীদের অধিকার কোথায় আছে। সূরাতুল কাহফ এমন একটা চূড়া যেখানে উঠলে আপনি দেখতে পারবেন শেষ জামানায় বিশ্ব কেমন হবে, আমাকে কিভাবে চলতে হবে। শেষ জামানায় যে খাবার করাপ্টেড হবে, এটা সূরা কাহফে আছে। আপনি ভেজাল খাবারে অভ্যস্ত হয়ে যাবেন, অরিজিনাল খাবার খুঁজে পাবেন না। টাকা সত্যিকারের সুন্নাহ মানিকে সরিয়ে দিয়ে বোগাস ইলেকট্রনিক মানি, পেপার মানি চলে আসবে, এটা সূরা কাহফে আছে। আর সারা বিশ্বকে জায়োনিস্ট আজকে নিয়ন্ত্রণ করছে পেপার মানি দিয়ে, ইলেকট্রনিক মানি দিয়ে। সামনে এই মানিগুলো থাকবে না, আসবে ক্রিপ্টোকারেন্সি, ইন্টারনেট ভিত্তিক মানি, এবং যেটার সরকারের এর উপর কোনো কন্ট্রোল থাকবে না। এবং যে ব্যাংকগুলো দেখছেন এগুলো কোনোটাই থাকবে না। এটা আমি কিভাবে বলতে পারি? আমার কানে কি ফেরেশতা এসে ওহী করে দিয়ে গেল না? বিকজ অফ কোরআন, বিকজ অফ এসক্যাটোলজি। আপনাকে ওই শেষ জামানা সম্পর্কে পড়তে হবে। এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি হয়নি। শুরু থেকে শেষ করে এই পর্যন্ত এই উম্মার সাথে যা যা হচ্ছে, কোনো কিছুই অ্যাক্সিডেন্টলি হয়নি। এর পিছনে কোনো না কোনো রিজন ছিল, আমরা এটা ধরতে পারিনি। ইসলামী খেলাফত বিলুপ্ত করা, তারপরে এই ব্যাংকিং সিস্টেম চালু করা, এতগুলো দেশে আমাদেরকে ভাগ করে দেয়া, প্রত্যেকটা দেশে সেকুলার গভর্নমেন্টকে নিয়ে আসা, আল্লাহ বিরোধী আইনগুলোকে বাস্তবায়ন করে দেয়া, সুদভিত্তিক অর্থনীতি, কোনোটাই অ্যাক্সিডেন্টলি হয়নি। আর এগুলো যে হবে সেগুলোর প্যাটার্ন কোরআনের মধ্যে আগে থেকেই ছিল। বাট আমি ওই যে বললাম, আমরা অনেক আগেই চিন্তা ছেড়ে দিয়েছি। আমরা জাস্ট জিলাপি, খোরমা, বিরিয়ানি, গো ব্যাক টু স্লিপ, এই হচ্ছে আমাদের কাজ। আর আল্লাহ বলেছেন এই বই আমি তাদের জন্য দিয়েছি লিকওমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তা করে। বলছিলাম সূরা মানে চূড়া। শেষ জামানায় কি হবে আপনি সূরা কাহফের উপরে উঠলে দেখতে পারবেন। অন্ধকার, একটা সমাজের মধ্যে অন্ধকার, জাহেলিয়াতে পরিপূর্ণ। আলো খুঁজতে চাচ্ছি আমরা, কোথায় পাবো? সূরাতুন নূর আপনাকে আলো দিবে। ওর চূড়ায় উঠলে আপনি দেখবেন কোথায় কোথায় অন্ধকার আর কোথায় কোথায় আলো। তার আগে না। এরকম করে প্রতিটা সূরা, এই যে গরু নিয়ে, গাভী নিয়ে এত কিছু হচ্ছে ইন্ডিয়ায়, প্রাণীর চেয়ে এখানে মানুষের জীবনের মূল্য কম। আল্লাহর হুকুম থেকে যখন মানুষ সরে আসে এবং শিরিক করে, তখন আল্লাহ পাক তাদেরকে অপদস্থ করেন। এই জন্যই তারা এখন গরুর পেশাব পান করছে এবং বলছে যে এটা ক্যান্সার ভালো হয়।
পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নাই যেখানে হিন্দু ভাইদেরকে, ভাই বলছি, তাদের ধর্মের সবচেয়ে, সেটা তারা যেভাবেই নেক, এর দলিল থাক বা না থাক, তারা তাদের গরুকে একটা দেবতা মনে করে, কোন ধর্মগ্রন্থের মধ্যেই অন্য ধর্মের দেবতাকে দিয়ে সূরা শুরু করা হয়নি। আমাদের ধর্মগ্রন্থে হয়েছে। প্রথম সূরা, দ্বিতীয় সূরার নাম কি? সূরাতুল বাকারা। তাদের ধর্মগ্রন্থেও নাই, আমাদের ধর্মগ্রন্থে আছে। এই ব্যাপারটা মোদী সরকারকে কে বুঝাবে যে আমরা তাদেরকে সবচেয়ে রেসপেক্ট করি? এবং আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে হারমোনিয়াসলি অমুসলিমদের সাথে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে থাকতে হয়। ইসলাম কখনো অপারেশনে বিশ্বাস করে না, এগ্রেসিভ আচরণে বিশ্বাস করে না, কিন্তু যখন আমাদের উপর আগ্রাসন হবে তখন অবশ্যই আমরা ডিফেন্ড করব। যেমন প্যালেস্টাইনের ভাইদের প্রতি আগ্রাসন হচ্ছে, তাদের উপর ওয়াজিব তারা ডিফেন্ড করবে। এটাকে যদি আমি জিহাদ বলতে ভয় পাই, আমার এই উম্মার সামনে কথা বলার দরকার নেই। কাশ্মীরের ভাইদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, তারা যদি ডিফেন্ড না করে, আর এই ডিফেন্ডটাকে যদি আমরা মনে করি এটা খারাপ কিছু, তাহলে আমার ইমানের সমস্যা আছে। যখন জায়নিস্টরা মিলে আমাদের নিরীহ মুসলিম আফগানিস্তানে হত্যা করছে, দীর্ঘ 18 বছর থেকে করছে, এবং তারা ওই ঢাল তলোয়ার যা আছে ওইটা নিয়ে ডিফেন্ড করছে, এটা বলতে যদি আমার বুক কাঁপে, তাহলে আমার দায়ী হওয়ার দরকার নেই। আমার জন্য বেটার হচ্ছে আমি ওই কম্বল মুজাহিদ হয়ে থাকবো, যেটা আমাদের বেশিরভাগ যুবকদের কাছে। আজকের লেকচার স্পেশালি ফর দ্য ইউথ। যদি আপনার বয়স 15 হয়, 18 হয়, 20 হয়, 25 হয়, ব্রাদার, দিস লেকচার ইজ ফর ইউ। এটা আপনার জন্য লেকচার আজকেরটা। সূরা মানে চূড়া, যেখানে উঠলে আপনি দেখবেন জিহাদ করতে চান, সূরা তাওবার চূড়ায় উঠুন, উঠে দেখেন জিহাদ কিভাবে করতে হয়। আপনি রাতের অন্ধকারে আছেন, প্রভাত খুঁজতেছেন, সূরা ফালাকের উপরে উঠুন, দেখবেন প্রভাত কোথায় আছে। সূরা ফালাক মানে প্রভাত। প্রত্যেকটা সূরা আপনি যদি চিন্তা করেন আপনি যে সমস্যায় আছেন, ওই চূড়ায় উঠতে হবে। আর যদি আমরা সব চূড়াতেই উঠতে পারি কোরআনের মাধ্যমে, তাহলে আমাদের তো কোনো সমস্যা থাকার কথা ছিল না। কিন্তু এটা থেকে আমরা ব্যর্থ হয়েছি। শুধু তাই না, কোরআনের, এটা সূরার কথা বললাম, আমার হাতে সময় কম। কোরআনে আছে অনেক আয়াত, 6236টা আয়াত। এই আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা। কোরআনে বলেছেন তারা। আয়াতগুলোকে তারা কেন বলেছেন? একজন বাংলাদেশের সেকুলার কবি সাহিত্যিকদের কাছে আকাশের তারাগুলো খুব সুন্দর, খুব সুন্দর আলো দেয়, এগুলো নিয়ে তারা অনেক কবিতা গান রচনা করে। কিন্তু যে ব্যক্তি দুচোখ দিয়ে দেখে, দুচোখ মানে আমি একদিন খুতবায় বলেছিলাম এক্সটার্নাল ভিশন, ইন্টারনাল অবজারভেশন। আমাদের দুটো চোখ আছে, একটা হচ্ছে বাহ্যিক দৃষ্টি আর একটা অভ্যন্তরীণ অন্তর্দৃষ্টি। ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা বাহ্যিক দৃষ্টি, আপনি যদি বাহ্যিক দৃষ্টি দিয়ে সবকিছু দেখেন, সবকিছু আপনি ধরতে পারবেন না। আপনার ভিতরের অন্তর্দৃষ্টি এবং বসিরার দরকার আছে। একটা এক্সাম্পল দিচ্ছি। আবু বকর সিদ্দিকের সময় একটা ঘটনা ঘটে নাই? সবাই মুরতাদ হয়ে যাচ্ছিল, যাকাত দিচ্ছিল না। উমর রাদিয়াল্লাহু আনহু মতো সাহাবী পর্যন্ত বলেছিলেন যে তাদের সাথে আমরা কিভাবে যুদ্ধ করব, তারা তো কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কেমন করে তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারি? কিন্তু আবু বকর সিদ্দিক ইন্টারনালি অবজারভেশনে ছিলেন। তিনি বুঝতে পারছিলেন যে এখন এদের সাথে যুদ্ধ করাটা দরকার আছে, কারণ ইসলামিক ইকোনমির বেস হচ্ছে যাকাত। যখন যুদ্ধ করা হলো এবং মুসলিমরা জয়লাভ করলেন, তখন দলে দলে তারা যাকাত এই যে বাইতুল মালে জমা দিতে লাগলো। তখন উমর ইবনুল খাত্তাব আবু বকর সিদ্দিকের কপালে চুমু খাইলেন এবং বললেন যে আপনার জন্যই আমরা বড় একটা লস থেকে বেঁচে গেছি। এই যে কাজটা, ইনিশিয়েটিভ, এটা ইন্টারনাল অবজারভেশন। শেষ জামানায় কি হবে আপনি খুঁজে খুঁজে বের করবেন, এক্সটার্নাল নলেজ দিয়ে নয়, ইন্টারনাল অবজারভেশন দিয়ে। এটাই এই কোরআনের দুচোখ। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে কিন্তু বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় ছিল কিন্তু সেই হৃদয় দিয়ে তারা দেখতো না, উপলব্ধি করতো না, সরি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের দুচোখ ছিল কিন্তু দুচোখ দিয়ে তারা দেখতো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দু কান ছিল কিন্তু কান দিয়ে শুনতো না। উলাইকা কাল আনআম, এবার আল্লাহ ল্যাঙ্গুয়েজটা ভালো করে খেয়াল করেন, তারা হচ্ছে গবাদি পশুর মতো, দে আর লাইক ক্যাটলস, বাল হুম আদল, বরং তারা এর চেয়েও নিকৃষ্ট। এটা আল্লাহ বলেছেন, আমরা বলিনি। এখানে আল্লাহ কিছু মানুষের এক্সাম্পল দিয়েছেন যাদের কান আছে শোনে না, চোখ আছে দেখে না, হৃদয় আছে উপলব্ধি করে না। আবু জেহেল কি চোখে দেখতো না? আবু জেহেল কি দু চোখে দেখতো না? তাহলে তার কোন হৃদয়টা ব্লাইন্ড? আল্লাহ বলছেন
নিশ্চয়ই তার ইন্টারনালি ব্লাইন্ড। দাজ্জাল অন্ধ, কোন দিক দিয়ে অন্ধ? ইন্টারনালি ব্লাইন্ড। আলী রাদিয়াল্লাহু আনহু দু চোখ দিয়ে দেখতে পারতেন, ভিতরের চোখ দিয়ে দেখতে পারতেন, তাকে তো আল্লাহ অন্ধ বলেননি। আবু জেহেলদের জন্য অন্ধ। এখান থেকে আমি একটা কনক্লুশন টানতে চাচ্ছি, সেটা হচ্ছে কোরআন আমাদেরকে দু চোখ দিয়ে দেখতে বলেছে, এক্সটার্নাল অবজারভেশন, ইন্টারনাল নলেজ। আর সত্যি কথা বলতে আমাদের এই গডলেস ওয়ার্ল্ড, আমি সমাজ নিয়ে কথা বলছি না, রাষ্ট্র নিয়েও কথা বলছি না, রাষ্ট্র নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি ওয়ার্ল্ড নিয়ে কথা বলছি। এই টোটাল ওয়ার্ল্ডটাই হচ্ছে গডলেস, এই টোটাল বিশ্বটাই গডলেস। এখানকার আইন গডলেস, আল্লাহীন। এখানকার অর্থনীতি গডলেস। এখানকার এডুকেশন সিস্টেম ক্রিয়েটেড বাই দাজ্জাল, গডলেস। এই এডুকেশন সিস্টেম, এই গডলেস ওয়ার্ল্ড আপনার ইন্টারনাল হৃদয়ের চোখের কথা স্বীকার করবে না, কখনো না। পশ্চিমারা কখনো স্বীকার করবে না যে আপনার ভিতরে একটা চোখ আছে। তাদের ম্যাথোডোলজি হচ্ছে মানুষ এক্সটার্নালি যা নলেজ পায় সেটাই নলেজ, তাই না? আমি কি ভুল বলছি? পরীক্ষণ, নিরীক্ষণ, পর্যবেক্ষণের মাধ্যমে মানুষ যে জ্ঞান পায় সেটাই সায়েন্স। তারা কখনোই স্বীকার করে না ইন্টারনালি মানুষ নলেজ পেতে পারে। কিন্তু কোরআন আমাদেরকে কি বলছে? খিদির আলাইহিস সালামের কাছে যান, নৌকা কেন ফুটা হলো? মুসা আলাইহিস সালাম অবজেকশন করছেন। বাচ্চাটাকে কেন হত্যা করলেন? মুসা আলাইহিস সালাম বাধা দিচ্ছেন। দেয়ালটা নির্মাণ করে দিলেন কেন? মুসা আলাইহিস সালাম ভেটো দিচ্ছেন। কিন্তু খিদির আলাইহিস সালাম কি বলছেন? আমি নৌকা ফুটা করেছি ওই কারণে পিছনে জলদস্যু ছিল, আমি বাচ্চাটাকে হত্যা করেছি এই কারণে সে বড় হয়ে কাফের হতো, বাবা মাকে কাফের বানাতো। আমি দেয়ালটা নির্মাণ করেছি কেন? এর তলে ওই এতিমের সম্পদ আছে। যদি আপনারা সূরা কাহফ পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। ধরতে পারছেন কি আমার কথা? এখানে খিদির আলাইহিস সালামের নলেজ কি মুসা আলাইহিস সালামের সমান? তিনি দূর পর্যন্ত দেখতে পারছেন। কিসের বলে দেখতে পারছেন? কোথা থেকে এই নলেজটা আসছে যেটা মুসা আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও পাচ্ছেন না? কোরআন আমাদেরকে এটা অ্যানসার দিয়েছে। আল্লাহ বলেছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি খিদিরকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমার পক্ষ থেকে খিদিরকে আমি জ্ঞান শিখিয়েছি, যেটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই সময় দেননি। এটা হচ্ছে ইন্টারনাল অবজারভেশন। এই দুইটা যদি আপনার একসাথে না হয়, আপনি শেষ জামানাকে ডিল করতে পারবেন না। বাহ্যিক চোখ দিয়ে পড়াশোনা করে খালি বই কাভার টু কাভার পড়ে হিপস করে কখনো আপনি এই ওয়ার্ল্ডের সাথে ডিল করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের উম্মার সবচেয়ে বড় সমস্যা। এই দু চোখ খুলে দিবে কে? এই বই, আল কোরআন। অন্য কোনো সোর্স নাই। আমি এটাই বলার জন্য এতগুলো কথা বললাম। কোরআনের স্টার আল্লাহ কেন বলেছেন? যাদের এক চোখ আছে তারা বলবে তারা খুব সুন্দর, কিন্তু যাদের দু চোখ আছে তারা বলতে পারবে যে তারা আপনাকে পথ দেখায়। আকাশের তারাগুলো আমাদেরকে পথ দেখায়। যখন আপনি হারমোনিয়াসলি তারাগুলোকে কানেক্ট করতে পারবেন, ইউ উইল বি এবল টু কানেক্ট দ্য ডটস। যখন ডটগুলো আপনি কানেক্ট করতে পারবেন তখন আপনি পথ খুঁজে পাবেন। এই জন্য আল্লাহ পাক আয়াতগুলোকে তারা বলেছেন। কোরআনে আর অনেক কিছু বলার ছিল, অত কিছু বলতে পারবো না। আমি আরেকটা আমার টপিক আছে, সেটাতে আসছি। যে আমরা কোরআন থেকে সরে গেছি কেন জানেন? কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে আমরা কোরআন নাজিলের প্রেক্ষাপটটা বুঝতে পারিনি। একটা সমাজ ছিল আজকে থেকে 1400 বছর আগে, আমি র্যাপিডলি যাচ্ছি, একটু ফলো করবেন। 1400 বছর আগে একটা সমাজ ছিল সিমিলার অনেকটা আমাদের গডলেস ওয়ার্ল্ডের মতো। আমি সমাজের কথা বলছি না, গডলেস এই বিশ্বের কথা বলছি। সেখানে 5টা মৌলিক সমস্যা ছিল। একটা হচ্ছে শিরক, এই বিশ্বটা এখন দাঁড়িয়ে আছে শিরকের উপর। সেকেন্ড হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি, এই বিশ্বটা এখন সুদভিত্তিক অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। 3 নাম্বার হচ্ছে নারী জাতির অবমাননা। এখন বিশ্বের মৌলিক সমস্যাগুলোর একটা হচ্ছে মেয়েদের সমস্যাটা। 4 নাম্বার হচ্ছে মাদক, এটা ছিল ওই 1400 বছর আগের ওই সমাজেরও মেইন সমস্যা। আর 5 নাম্বারটা হচ্ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিভক্তি, সেটা রাষ্ট্রীয় বিভক্তি, ধর্মীয় বিভক্তি। এই 5টা জিনিস এখনকার ওয়ার্ল্ডের মূল সমস্যা। ঠিক 1400 বছর আগে একটা সমাজ ছিল মক্কায়, ওই সমাজেরও এই 5টাই মৌলিক সমস্যা ছিল। ওই রকম একটা সমাজে একটা যুবক বড় হয়ে উঠলেন, আমারই মতো, হয়তো আপনার মতো। তার বয়স যখন 25 বা 30, তখন তিনি একটা সংগঠন তৈরি করলেন, অ্যাসোসিয়েশন। সেটার নাম ছিল হিলফুল ফুজুর। অ্যাসোসিয়েশন সবসময় সমাজের কল্যাণ করে। অ্যাসোসিয়েশনগুলো, ফাউন্ডেশনগুলো এবং সংগঠনগুলো সমাজের সবসময় কল্যাণ করে, যতক্ষণ পর্যন্ত
এগুলো বিভক্তির দিকে না চলে যায়। এই পর্যন্ত সব ঠিক আছে। তিনি এটা তৈরি করলেন, করে সমাজ পরিবর্তনের চেষ্টা করলেন, কিন্তু তিনি পুরোপুরি সফল হলেন না, কারণ তিনি নিজের মস্তিষ্ক প্রসূত বিদ্যা বুদ্ধি দিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করছিলেন। তার বয়স যখন 40 হলো, তার কাছে সমাজের এই সমস্যাগুলো আর ভালো লাগছিল না। তিনি দূরে ওই গারে সৌর বা গারে হেরায় গিয়ে তিনি নীরবে সময় কাটাতেন। সুফিরা এখানে বলে তিনি ধ্যান করতেন। আমরা ধ্যান শব্দটাকে স্কিপ করছি, কারণ তিনি আল্লাহর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতেন। তিনি ভাবতেন কিভাবে এটাকে একটা আলোকিত সমাজে পরিণত করা যায়, কিন্তু তার কাছে কোনো ঐশী কিতাব ছিল না। আল্লাহ পাক তার কাছে সর্বপ্রথম নাজিল করলেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হলো। তিনি বললেন আমি তো পড়তে জানি না। তাকে আবার জোরে চেপে ধরা হলো, ছেড়ে দেওয়া হলো, আবার বললেন আমি পড়তে জানি না। এক পর্যায়ে 5টা আয়াত যখন নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। এটা সূরা আলাকের 5টা আয়াত। এই আয়াতগুলোর অর্থের দিকে আমরা একটু খেয়াল করব। আল্লাহ বলেছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক মানে হচ্ছে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়েন কারণ আপনার রব হচ্ছে মহামান্বিত, যিনি কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ কখনো জানতো না। আয়াতগুলো নিয়ে ভাবেন, আপনি দেখবেন মানুষ সৃষ্টিগতভাবে অজ্ঞ। আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে, কলমের মাধ্যমে। আল্লাহ বলতে চাচ্ছেন এই যে সমাজ রেভলিউশনের আপনি চেষ্টা করছেন, অন্ধকার সমাজকে আলোকিত করার চেষ্টা করছেন, এটা আপনার মস্তিষ্ক প্রসূত বুদ্ধিবিদ্যা দিয়ে হবে না। এটার জন্য আমার পক্ষ থেকে গাইডেন্স দরকার, সেটাই হচ্ছে আল কোরআন। এই যে নাজিল হলো, এই নাজিলের সিলসিলা চলতেই থাকলো 23 বছর। এখন 23 বছর পরের মক্কার দিকে একটু তাকান, কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি পুরো সমাজটাই চেঞ্জ। এই সমাজে কোনো জিনা নাই, এই সমাজে কোনো রিবা নাই, এই সমাজে কোনো মারামারি নাই, বিভক্তি নাই, সবাই আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে গেছে। কিসের কারণে? বিকজ অফ কোরআন এন্ড দ্য সুন্নাহ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি এই বিশ্বের সাথে এটাকে যদি মিলান, তাহলে দেখবেন সিচুয়েশন অনেকটা সিমিলার। কি এমন তারা করেছিলেন যেটা করার ফলে এই ঘটনাটা ঘটলো, 23 বছর পর সমাজ আলোকিত হলো, আর কি আমরা করছি না যার কারণে এটা হচ্ছে না? এটাই হচ্ছে আমার এখনকার পয়েন্ট। তারা মূলত 6টা কাজ করেছিলেন। কোরআনের সাথে। আমরা যদি 6টা কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজটাও আবারও আলোকিত হবে, ইনশাআল্লাহ। নাম্বার 1, ওই সমাজে এমন কোন সাহাবী ছিলেন না যিনি কোরআন পড়তে জানতেন না। অথেন্টিক রিসাইটেশন মানে বিশুদ্ধ করে তেলাওয়াত, যে কোনো পৃষ্ঠা খুলে দেন পড়তে পারে। এমন কোন সাহাবী কি আছেন যিনি কোরআন পড়তে পারতেন না? নো, আমার জানা নাই। এমনকি ওস্তাদ যে সাহাবীর কথা বলেন ইকরিমা রাদিয়াল্লাহু আনহু, তারপরেও যারা ইসলাম কবুল করেছেন তারাও শেষ বয়সে কোরআন বুকে জড়ায় ধরে বসে থাকতেন আর কাঁদতেন আর বলতেন হাযা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। এই ছিল তাদের অবস্থা। অনেক সাহাবী 40-50 বছর বয়সে গিয়ে কোরআন হিফজ করেছেন, দলিল আছে। আমাদের পক্ষে এখন সম্ভব না, বরং এই ইন্টারনেট, এই স্মার্টফোন, এই টেকনোলজির যুগে যারা হাফেজ শহরে আছেন তারাও আস্তে আস্তে কোরআন ভুলে যাবেন। বিশ্বাস না হলে আপনি নিজেকে যাচাই করে দেখেন। কয়দিন পরে কোরআনের হাফেজ খুঁজে পাবেন না, শুধু কান্ট্রি সাইড, দূরের গ্রামে খুঁজে পাবেন যেখানে রেডিয়েশন কম। এগুলো আমাদের ব্রেইনকে ড্যামেজ করে দিচ্ছে। আর আমার বাচ্চাদের সম্পর্কে খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ তাদের ব্রেইনকে নষ্ট করে দেওয়ার এই পায়তারা হচ্ছে এটা। শহরে আপনি এগুলো নিয়ে থাকতে পারবেন না, আপনাকে দূর কান্ট্রি সাইড যেতে হবে। যাই হোক, তারা প্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো কোরআন রিসাইট করা শিখেছিলেন। আমাদের উম্মার সমস্যা হচ্ছে, আমাদের যুবকরা, স্পেশালি যুবকদের কথা বলছি, তারা কোরআনকে ভালোবাসেন, কোরআনের জন্য জীবন দিতে চান। যে কাউকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় সে বলবে আমি রাজি আছি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে তারা কোরআন বিশুদ্ধ করে পড়তে জানেন না। আমি এই ফিল্ডে আছি 5 বছর 6 বছর থেকে, বেশি দিন নয়। আমার অবজারভেশন হচ্ছে যে আমাদের সমাজের 90% মানুষ জানে না কিভাবে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হয়। ইভেন অনেক সময় দেখা যায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, তাদের প্রোনাউন্সিয়েশনও ঠিক নাই।
হয়তো এই সমাজে তো আপনারা বুঝতে পারছেন না, যারা ওস্তাদ তারা ঠিকই ধরতে পারেন। এটা কি বড় সমস্যা নয়? আমরা কোরআন পড়তে জানি না, কিন্তু ওই বইটার জন্য জীবন দিতে প্রস্তুত। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আমরা কোরআন পড়তেও জানি না, কিন্তু ধর্মীয় অনেক বড় বড় দায়িত্ব আমরা পালন করছি। এটা সবচেয়ে বড় সমস্যা। তাহলে আপনি তাদের কাছ থেকে কি ধর্মীয় জ্ঞান আশা করতে পারেন? একজন ডক্টর, যিনি মেডিকেল ডক্টর, তিনি যদি মেডিকেলের বইগুলো রিডিং করতে না পারেন, তিনি কিভাবে একজন বড় ডক্টর হন? এটা আমার বুঝে আসে না। ইজ ইট পসিবল? মেডিকেল সায়েন্সের বইগুলো যদি রিডিং করতে না পারে, সে কি বড় ডাক্তার হতে পারে? আদনান ভাই এবার খুব সিরিয়াস কথা বলছেন। দ্বিতীয় হচ্ছে, তারা যে কাজটা করেছিলেন সেটা হলো, তারা শুধু কোরআন রিডিং পড়েই ক্ষান্ত ছিলেন না। প্রত্যেক সাহাবী জানতেন কোরআনের আয়াতগুলোর অর্থ কি। প্রত্যেক সাহাবী মুফাসসির ছিলেন না, হয়তো প্রত্যেক সাহাবী হয়তো স্কলার ছিলেন না, যেটাকে আমরা ফকিহ বলছি, কিন্তু প্রত্যেকেই সরল অনুবাদটা কিন্তু জানতেন। এই জন্যই তারা যখন সলাৎ পড়তেন, তারা সলাতের মধ্যে কাঁদতেন, তাদের কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যাইত। এখন আমরা যদি মদিনায় যাই, তাদের আরো ভালো বলতে পারবেন, মদিনা মক্কায় যখন তিলাওয়াত হয়, আলহামদুলিল্লাহ আমরা দেখে আসছি যে সলাতের মনোযোগ থেকে যাবেই না ইনশাআল্লাহ। এত চমৎকার তিলাওয়াত, এত স্পষ্ট উচ্চারণ, এত সুন্দর মেলোডি, আর সবাই দরদর করে কাঁদছে, কারণ তারা ফিল করতে পারছে যে আল্লাহ কোরআনে কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেছেন 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন, এই বইটা আমি যদি পাহাড়ের উপর নাজিল করতাম, আলা জাবাল লা রাআইতা খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আপনি দেখতেন হে নবী, পাহাড়টা আল্লাহর ভয়ে থরথর করে। আবার বলি শোনেন, আমি যদি এই বইটা আপনার বুকের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে আপনি দেখতেন পাহাড়টা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপছে। আমার হৃদয়টা কি পাহাড়ের চেয়ে কঠিন? তাহলে কোরআন আমরা অনবরত পড়ছি বছরের পর বছর, রমাদানের পর রমাদান, কোনোদিনও চোখ থেকে এক ফোঁটাও পানি বের হচ্ছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কেন হচ্ছে? কারণ আমরা জানি না আমরা কি পড়ছি। এটাই সবচেয়ে বড় সমস্যা উম্মার। আমরা এই বইটার সাথে বিট্রে করেছি। আমরা এই বইটার ভিতরে কি আছে, আয়াতগুলোর অর্থ, আমি গভীর অর্থের কথা বলিনি, আমি জাস্ট বলছি সরল অর্থ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই যে সরল, নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, একসাথে থাকো, বিচ্ছিন্ন হয়েও না। সরল, এগুলো তো সরল অনুবাদ, ব্যাখ্যার প্রয়োজন হয় না। কোরআনের আয়াত দুই ধরনের, একটু ভালো করে খেয়াল করেন এই জায়গাটা। কোরআনের আয়াত দুই ধরনের, একটা হচ্ছে আয়াতুম মুহকামাত, যেগুলো স্পষ্ট, এগুলো হচ্ছে আয়াতুম মুতাশাবিহাত, যেগুলো অস্পষ্ট, যেগুলো তাউইল করতে হয়, ব্যাখ্যা। তাফসীর মানে তাফসীর, তাউইল মানে কিন্তু ইন্টারপ্রিটেশন, একদম ব্যাখ্যা, গভীর ব্যাখ্যা। যেগুলো মুহকামাত আয়াত, সেগুলোর অর্থ ওয়াশিংটনও জানে, ট্রাম্পও জানে। যেগুলো মুহকামাত আয়াত, যেগুলো প্লেইন অ্যান্ড ক্লিয়ার, সেগুলোর পশ্চিমারা জানে, ব্রিটেন জানে, ইসরায়েল জানে, আমেরিকা জানে। জানে বলেই তো তারা আমাদেরকে আজকে রুল করতেছে, না জানলে তো করতে পারতো না। এমনকি তারা আমাদের চেয়ে বেটার জানে। আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত, যেগুলো অস্পষ্ট, যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না, যেগুলো উলুল ইলম, যারা জ্ঞানী স্কলার, তারা ওগুলো ইন্টারপ্রিটেশন করেন, তাউইল করেন, এবং এমন নলেজ গ্যাদার করেন যেটা আর 10টা মানুষ পারে না, যেটা খিদির আলাইহিস সালাম পেরেছিলেন, মুসা আলাইহিস সালাম পারেননি। এটা ইন্টারপ্রিটেশন। এইরকম আয়াতগুলো আছে বলেই তো তারা আমাদের নখ, তাদের রাগে তাদের আঙ্গুল নখ কামড়াচ্ছে যে এই আয়াতগুলো আল্লাহ কেন নাজিল করলেন, যেগুলো আমরা বুঝতে পারছি না। এটাই কোরআন। যদি আমরা এটা নিয়ে ভাবতাম, আমরা ওদের চেয়ে অনেক অ্যাডভান্স হতাম। আমরা আপোষে সমস্যার মধ্যে আছি, কাদা ছোড়াছড়ি, মারামারি, গালাগালি, গীবত, তহমত, এদিকে যা করার সব ওরা করে ফেলছে অলরেডি। আজকে আমার একটা টপিক না, হয়তো আমি ভয় দেখাতাম কিছু আপনাদেরকে, তারা কি করে ফেলছে অলরেডি। এক কথা, তারা আমাদেরকে দাসে পরিণত করেছে। রশিটা গলার মধ্যে অনেক আগেই লাগানো আছে, এখন তারা যখন তখন টান দিতে পারে। কিচ্ছু করার নাই, দিস ইজ টু লেট, এখন অনেক দেরি হয়ে গেছে। আমরা এগুলো কেন করছি? বিকজ আপনাদের ঈমানকে উজ্জীবিত করার জন্য, যাতে এখনো সতর্ক হয়ে সবাই এক জায়গায় আসতে পারে। আর কোনো উদ্দেশ্য নাই আমাদের। কিন্তু এটা আমি বলে দিচ্ছি যে দিস ইজ টু লেট, অনেক দেরি হয়ে গেছে। হতাশ করার জন্য বলিনি, আমি ফ্যাক্ট বলছি।
ইকোনমি ওদের হাতে, পলিটিক্স ওদের হাতে। চাইলেই যখনই আপনি কোরআন সুন্নাহ আল্লাহ রাসূল নিয়ে থাকতে চাবেন, তারা আপনাকে অর্থনৈতিক অবরোধ দিয়ে দিবে, তারা আপনাকে সামরিক হস্তক্ষেপ করবে, আপনার কান্ট্রির মধ্যে জঙ্গিবাদ সৃষ্টি করে ওখানে ম্যাসাকার করবে। ওদের হাতে সবকিছু এখন, মিডিয়া নিয়ন্ত্রণ করবে। ইভেন আপনার ঘরে আপনি কি করছেন তারা সেটাও জানে, স্মার্টফোন ঘরেই আছে। এভরিথিং আন্ডার কন্ট্রোল অফ জায়নিস্ট। কিছু করার নাই আমাদের, অনেক আগেই এগুলো হয়ে গেছে। কিছু করার নাই মানে অনেক দেরি হয়ে গেছে, এটা বোঝাচ্ছি। করার তো আছে। যেটা বলছিলাম যে তারা এই দুটো আয়াতের মধ্যে মুতাশাবিহাত আয়াতগুলোকে তারা ব্যাখ্যা করতে পারে না, যেটার ব্যাখ্যা আমরা করতে পারি। এই শক্তিটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই উম্মাহকে দিয়েছেন। এটাই বুশরা হুদান ওয়া রাহমা। এমন কোন সাহাবী ছিলেন না যিনি প্লেন এন্ড ক্লিয়ার অর্থগুলো জানতেন না। সমস্যা হচ্ছে আমাদের সোসাইটির দিকে তাকান, জাস্ট রংপুরের দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, ঢাকার দিকে তাকান, আরব বিশ্ব কথা বাদ দেন। আমাদের মধ্যে 10 জনের মধ্যে কতজন মানুষ এই বইটার সবগুলো আয়াতের অর্থ জানেন? অনেস্টলি বলেন দেখি। পার্সেন্টেজটা কত হবে? 1%, 2%, 10%? সারাটা জীবন আমরাও জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। 20 বছর, আমার মনে হয় 20 বছর পড়াশোনা করতে হয়, এসএসসি, এইচএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স। টাকা খরচ করেছি মনে হয় 10-20 লাখ, আরো বেশি। সময়, শ্রম, মেধা, রাত জেগে পড়ছি কিসের জন্য? ওই দাজ্জালি এডুকেশন সিস্টেম, একটা ডিগ্রির জন্য। গার্ডিয়ানরা এমন হয়ে গেছে, আমার বাচ্চা তো কোরআন রিডিং পড়তে পারে, এনাফ, দ্যাটস এনাফ। আমার বাচ্চা 3 পারা মুখস্থ আছে। বুঝানোই যায় না যে কোরআনের অর্থটা বোঝা খুব জরুরি। একটা বন্ধুকে চিঠি লিখলো, চিঠির ভাষাটাই সে বোঝে না, চিঠি পড়বে কিভাবে, গাইডেন্স পাবে কিভাবে? সো এটা মেজর সমস্যা। আমরা এডুকেশন সিস্টেম, এই দাজ্জালি এডুকেশন সিস্টেমের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, সময়, শ্রম ব্যয় করছি একটা ডিগ্রি সার্টিফিকেটের জন্য। আমরা এই বইটাকে ঘরের কোনায় ছুঁড়ে ফেলে দিয়েছি ভাই। আপনি কি মনে করেন এই জাতি এভাবে সফল হবে? আমি একটা আয়াত বলছি, খালি একটা আয়াত, সময় খুব কম আজকে, আমি সব বলতে পারবো না। একটা আয়াত বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা বলবেন মানে ফিউচার। আর কোরআনে আমরা পাচ্ছি এটা পাস্ট, মানে অন্য গ্যালাক্সি থেকে, ফিউচার থেকে কোরআন পাস্টে আসছে, অতীতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বি, আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তোমার উম্মতের এই অবস্থা হলো কেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রব, হে আমার রব, ইন্না, প্লিজ বি কেয়ারফুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ভালো করে শোনেন, ইন্না কওমি, নিশ্চয়ই আমার উম্মত, আমার কওম, ইত্তাখাযু কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার কওম এই কোরআনকে অনেক দূরে ফেলে দিয়েছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের এগেইনস্টে। আপনি কি মনে করছেন, আমি কি ভাবছি যে আমরা হাউজে কাউসারের পানি পাবো? যদি রাসূল আমাদেরকে এরকম ব্লেম করেন, হজ উমরা টুপি দাড়ি এগুলো নিয়ে হবে? কি মনে হয় আপনার? অথচ এই সূরায় নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এখানে আল্লাহ বলেছেন ওয়াজাহিদুহুম ওয়ালা তুতিইল কাফিরিন, হে নবী কখনো কাফিরদের কোনো আদর্শের অনুসরণ করবেন না। ওয়াজাহিদুহুম, তাদের সাথে জিহাদ করবেন, বিহি, এই বই দিয়ে, জিহাদান কাবীরান, ম্যাসিভ জিহাদ। আল্লাহ বলেছেন এই বই দিয়ে জিহাদ করতে, এটাও একটা জিহাদ। আর আল্লাহ শুধু একটা জিহাদ বলেননি, বলেছেন জিহাদান কাবীরান, এটা সবচেয়ে বড় জিহাদ। কে করবে এটা? এটা কষ্ট আছে যে এই জিহাদ করতে। আমি কখনো বলছি না সশস্ত্র যুদ্ধ নাই ইসলামে, সেটা বলছি না আমি। ইনিশিয়াল অনেক জিহাদ আছে যেগুলো করে আপনাকে ওই স্টেজে যেতে হবে। এটা আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, হে নবী আপনি জিহাদ করুন এই বই দিয়ে, কোরআন দিয়ে, কাফিরদের সাথে বড় জিহাদ। আর এই সূরার মধ্যেই আছে রাসূল বলবেন আমার কওম এই কোরআনকে অনেক দূরে ফেলে দিয়েছিল। একটা হাদিস বলছি, শেষ জামানায় যে ঘটনাগুলো ঘটবে এটা নিয়ে আমি অনেকগুলোই খুতবা দিয়েছি, আপনারা শুনতে পারেন, ইন্টারনেটে আছে, ইউটিউবে আছে। একটা হাদিস বলছি যে একটা সময় শেষ জামানায় কোরআন উঠে যাবে, এই কোরআনটা থাকবে না পৃথিবীতে। টেক্সট উঠে যাবে, হাফেজদের কলব থেকে উঠে যাবে। কেন জানেন? বিকজ আমরা এই বইটার সাথে বিট্রে করেছি, এই কারণে। এটা হতে যাচ্ছে সামনে।
যা করার দ্রুত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সেকেন্ডটা বলছিলাম, তারা যে 2 নম্বর কাজটা করেছেন সেটা হলো তারা কোরআনের অর্থটা বুঝতেন, আমরা এটা বুঝি না। আমি আপনাদেরকে হতাশ করছি না। আপনি যদি 6টা মাস বা 8টা মাস কন্টিনিউয়াসলি সপ্তাহে 2 দিন 3 দিন করে পরিশ্রম করেন, 6-8 মাস পর আপনি আবিষ্কার করবেন নিজেকে যে আমি কোরআনের মিনিমাম 50-70% বুঝি। সিরিয়াসলি বলছি। সাইফোর্সে কোচিং করেন না, দেখেন যে খুব ইজিলি ইংলিশ বলতে পারছেন। আরো অনেক FM মেথডে করছেন, ওইখানে বিসিএস কোচিং করছেন। আপনি তো ফিল করেন 6 মাস পর আপনার অবস্থা উন্নতি হচ্ছে, তাই না? ইন্টারনেটে, অনলাইনে এবং অফলাইনেও এমন অনেক কোরআনিক কোর্স আছে যেগুলো যদি আপনি করেন ধৈর্য ধরে 6 মাস বা 8 মাস বা 1 বছর, আপনি এই বইটার 70-80% অর্থ বুঝবেন ইনশাআল্লাহ। আর যদি এটার জন্য শ্রম দিতে না পারেন, আপনার অর্থ না থাকে, তাহলে এই লেকচার আপনার জন্য না। আপনার জন্য আমার কাছে কোনো হেদায়েত নাই। আপনি বেটার অন্য কারো লেকচার শোনেন, অন্য কারো কাছ থেকে হেদায়েত নেন। আই হ্যাভ নাথিং টু ডেলিভার। করার নাই আমার। যদি আপনি আপনার জীবনের 1টা বছর সময় ব্যয় করে কোরআন শিখতে না পারেন, তাহলে আপনি প্রিপারেশন নেন আপনি কিভাবে কবরে অ্যান্সার করবেন, কিভাবে হাসরের মাঠে আপনি জবাব দিবেন। আর রাসূল যখন আমার বিরুদ্ধে কথা বলবেন, আমি কি মুখ নিয়ে তার সামনে যাব। যারা মদিনায় থাকেন তারা একটা জিনিস ফিল করেন, শায়খ এটা বুঝবেন, আমি আমার ভিতরের কথাটা বলছি। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম দিতে যান, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি তারাও এটা ফিল করেন। আপনারা ভাবেন আমি সুফি হয়ে গেছি। ফিল করেন যে তারা রাসূলের সামনে আসছেন রাসূলকে সালাম দিতে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাম দিলে মালায়েকা সেই সালাম নিয়ে তার কাছে পৌঁছে দেন, তিনি সালামের উত্তর দেন। তারা ফিল করেন যে আমি রাসূলের কাছে আসছি। চোখ দিয়ে দরদর করে অনেকে আমি কাঁদতে দেখছিলাম এবং মনটা অন্যরকম হয়ে যায়, মনে হয় যে রাসূলের কাছে আমি আসছি সালাম দেওয়ার জন্য। কিন্তু আমার খুব খারাপ লাগছিল, আমার কষ্ট হচ্ছিল অন্য কারণে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি এমন একজন ব্যক্তিকে সালাম দিতে আসছি যার দিনের জন্য আমি কিছুই করিনি। আপনি যখন ওমরা করতে যাবেন বা হজ করতে যাবেন, আপনি যখন মদিনায় রাসূলের রওজার সামনে বা কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইনশাআল্লাহ আপনি ওটা ফিল করবেন। আপনার কাছে মনে হবে, যদি আপনার বিবেক থাকে, আপনার মনে হবে যে আমি রাসূলের উপর যে আমানত ছিল কোরআন, সুন্নাহ, ইসলাম, এটার জন্য আমি কিছুই করিনি। তাহলে কিয়ামতের মাঠে কি হবে আমাদের অবস্থা যখন আমরা সরাসরি তার সামনে দাঁড়াবো এবং তিনি আমাদেরকে ব্লেম করবেন। আল্লাহ আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই উম্মাহকে ঐক্যবদ্ধ করতে পারে একটাই কিতাব, সেটা হলো কোরআন এবং রাসূলের সুন্নাহ। 2 নম্বর যে কাজটা তারা করেছিলেন, তারা কোরআনের অর্থ বুঝতেন। আমাদেরকে অর্থ অবশ্যই বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, একজন মুসলিমের উপরে কোরআন শিক্ষা যেমন ফরজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিক্ষা করাটা ওয়াজিব। হিন্দি বুঝি আমরা, এমন কোনো মানুষ নাই হিন্দি বোঝে না আমার মনে হয় বাংলাদেশে, বিকজ অফ ভারতীয় সংস্কৃতি। আপনি যদি অ্যারাবিক দেখতেন ছোট থেকে, আপনি অ্যারাবিকও বুঝতেন, এটা এমন কিছু না। আমাদের মা বোনরা হিন্দিতে কথা বলে আমাদের সাথে, কারণ তারা সিরিয়াল দেখে অভ্যস্ত। যদি সিরিয়ালগুলো আরবিতে হতো তাহলে তারা আরবিও বুঝতে পারতেন। এটা 2 নাম্বার। 3 নাম্বার, আমি শেষ করছি, কনক্লুড করছি। 3 নাম্বার হচ্ছে যে কাজটা ওই সমাজের সাহাবীরা করেছিলেন, যেটা আমরা করি না, করা উচিত, সেটা হলো তারা কোরআন পড়তে জানতেন, কোরআনের অর্থও বুঝতেন এবং কোরআনের আদেশগুলোকে ফলো করতেন। তারা ততক্ষণ পর্যন্ত কোনো নতুন লেসন নিতেন না যতক্ষণ না ওই আয়াতগুলোর উপর তারা আমল করেছেন। এটা ছিল সাহাবীদের চরিত্র। যখনই কোনো আয়াত নাজিল হয়েছে তারা বিনম্র চিত্তে একেবারে সেটাকে পরণ করে নিয়েছে। এটা সাহাবীদের ক্যারেক্টার ছিল। আপনারা এই জন্য খেয়াল করলে দেখবেন মাক্কি জীবনে এই যে 13 বছর যে সূরাগুলো নাজিল হয়েছে, এগুলো সবই কিন্তু তাওহীদ, রিসালাত, আখিরাত, মৃত্যু এগুলোকে কেন্দ্র করে। আগে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলো নাজিল করে মানুষকে পরকালমুখী করেছেন, তারপরে বিধানগুলো দিয়েছেন, সালাত, সওম, যাকাত, সুদ ইত্যাদি।